আসসালামু আলাইকুম এভরিওয়ান ফাইনালি আমরা স্টুডিওর জন্য নতুন লাইট নতুন ক্যামেরা এবং আরো অনেক কিছু নতুন নিয়েছি বাট আজকে আপনাদের সাথে জাস্ট এই লাইটটি নিয়ে কথা হলো মানে এটার একটা রিভিউ থাকছে আজকে তো প্রথমেই বলে নিই এটা হচ্ছে গোডক্সের SL60 2D লাইট বা SL60 সেকেন্ড জেনারেশনের লাইট এটা হচ্ছে ডে লাইট এবং এটার আরেকটা ভেরিয়েন্ট আছে সেটা হচ্ছে বাই লাইট মানে বাই কালারে ওটা হচ্ছে দুইটা টোনে কনভার্ট করা যায় একটা হচ্ছে কোল্ড টোনে আরেকটা হচ্ছে ওয়ার্ম টোনের মানে ওয়ার্ম টেম্পারেচারে ওটা হচ্ছে শিফট করা যায় কিন্তু এইটা শুধু এখন যে কালারটা দেখতে পাচ্ছেন শুধু একটা কালারে এটা থাকে আর কোনো কালারে এটা সুইচ করা যায় না লাইটের বক্সের মধ্যে আপনি লাইটটি ছাড়া এরকম একটা হোল্ডার মতো পেয়ে যাবেন এটা হচ্ছে যদি আপনি সফট বক্স ইউজ না করেন তাহলে ডাইরেক্ট আপনি এটা ইউজ করে লাইটটা ইউজ করতে পারবেন তাছাড়া বক্সের মধ্যে একটি পাওয়ার কেবল ছিল এবং এই হচ্ছে বক্স কন্টেন্টস রাইট নাও কিন্তু আমি এই লাইটটা দিয়ে শুট করতেছি এবং এই লাইটটা এখন 30% আছে যদি 100% হয় তাহলে তো বুঝতে পারছেন যে কতটা ব্রাইট হবে যে আমাকে আপনি দেখতেই পারবেন না এবং এটা কিন্তু ডাইরেক্ট লাইট না আমি এটার মধ্যে একটা সফট বক্স লাগিয়েছি এটা হচ্ছে নিউ ওয়্যারের 65mm এর একটা সফট বক্স লাইটের ফিজিক্যাল ওভারভিউর কথা বললে ডানে বায়ে তেমন কিছু নাই জাস্ট পেছনের দিকে আপনি চারটা বাটন পেয়ে যাবেন একটা ডিসপ্লে পেয়ে যাবেন দুইটা নব পেয়ে যাবেন একটা অন অফ সুইচ পেয়ে যাবেন এবং একটা পাওয়ার দেওয়ার জন্য পোর্ট রয়েছে রাইট সাইডে যে নবটা রয়েছে এটা দিয়ে আপনি ব্রাইটনেস কম বেশি করতে পারবেন এবং লেফট সাইডে যে নবটা রয়েছে এটা দিয়ে আপনি FX কন্ট্রোল করতে পারবেন এবং মাঝখানে দেখবেন একটা ডিসপ্লে যেখানে এই ওভারঅল জিনিসগুলো মানে কতটুকু আপনি টেম্পারেচার রাখতেছেন বা কতটুকু ব্রাইটনেস এখানে আছে FX কততে এটা আছে এই সব জিনিসগুলো হচ্ছে আপনি ওই ডিসপ্লের মধ্যে দেখতে পারবেন এছাড়া এখানে যে চারটা বাটন রয়েছে একটা হচ্ছে FX কন্ট্রোলের জন্য আরেকটা GR বাটন আরেকটা হচ্ছে এটা চ্যানেলের বাটন এবং আরেকটা হচ্ছে ব্লুটুথ বাটন আর তার নিচে আপনি লাইটটি অন অফ করার জন্য একটি সুইচ পেয়ে যাবেন আর ব্লুটুথ বাটন আছে মানে তো বুঝেই গেছেন যে এটা আপনি আপনার ফোনের অ্যাপ দিয়েও একদম ইজিলি কানেক্ট করে ইউজ করতে পারবেন তো চলুন এখন ফোনের অ্যাপের সাথে কানেক্ট করি লাইটটি অ্যাপের সাথে কানেক্ট করার জন্য প্রথমে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে গোডক্স লাইট অ্যাপটা ডাউনলোড করে নিন এখন আপনার লাইটের একটা নাম দিয়ে দিন এখানে আমি আমার লাইটের নাম এনামুলস লাইট দিচ্ছি আপনি এখানে প্রাইমারি লাইট বা কি লাইট বা সেকেন্ডারি লাইট আপনি ইচ্ছে মতো নাম দিতে পারেন নেম সেটিং কমপ্লিট হলে নেমে ক্লিক করে দিন এখন আবার প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ফিক্সার্সে ক্লিক করে দিন এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার লাইটের নামটা শো করতেছে আমি এটাতে ক্লিক করে কনফার্ম করে দিব এবং আমার লাইটের সাথে অ্যাপের সেটিং একদম কমপ্লিট ফোনের সাথে কানেকশন কমপ্লিট এবং এখন এটার ব্রাইটনেস আছে হচ্ছে 31%-এ আমি এটা ব্রাইটনেসটা একটু বাড়াই তাহলে দেখতে পারবেন যে এটা একদম ম্যাক্সিমাম কত এখন আছে হচ্ছে 55% এখন 74 85 এখন হচ্ছে 100 আমার মনে হয় না আমার ফেস আপনারা ঠিকভাবে দেখতে পারতেছেন আমি একদম 50%-এ নিয়ে আসি এটা হচ্ছে 50%-এ এখন আমি নিয়ে আসতেছি হচ্ছে এটা 35%-এ সো আমার মনে হচ্ছে 35% ইজ ফার বেটার মানে এইটা আমার জন্য ঠিক আছে তো পরে আমি কারণ কালার গ্রেডিং করে আমি একটু ঠিকঠাক করেই ফেলবো এই লাইটের সবচেয়ে ভালো দিক আমার কাছে এটাই লাগছে যে এই লাইটের প্রত্যেকটা কন্ট্রোল সেটা অন অফ থেকে শুরু করে একদম সব কিছু আপনি ফোন থেকেই করতে পারবেন শুধু ব্রাইটনেস কন্ট্রোল না মানে FX এ যত কিছু আছে সবকিছু আপনি ফোন থেকেই করতে পারবেন এবং এটার জন্য কোনো ওয়াইফাই এর দরকার পড়বে না জাস্ট আপনার ফোনে ব্লুটুথ অন থাকলে আপনি এটার সাথে কানেক্ট করে একদম নির্দ্বিধায় ইউজ করেন কোনো ওয়াইফাই টাইফাই কিছু লাগবে না তো এখন FX মোডগুলো একটু ট্রাই করে দেখি কেমন এখন হচ্ছে FX মোড আছে হচ্ছে ফ্ল্যাশে দেখতেই পাচ্ছেন যে এটা ফ্ল্যাশে আছে এবং ফ্ল্যাশের মধ্যে আপনি লেভেল 1 লেভেল 2 এটা হচ্ছে লেভেল 3 মানে এটার ইয়াটাও আপনি কন্ট্রোল করতে পারবেন লেভেলগুলো এবং এইখানেও আপনি হচ্ছে এটার টেম্পারেচার মানে ব্রাইটনেসটা আপনি কন্ট্রোল করতে পারবেন এছাড়া এখানে আরও চারটা মোড আছে একটা হচ্ছে লাইটিং মোড এখানে লাইটিং মোড আছে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে মানে থান্ডার স্টর্ম যেমন হয় এরকম লাগতেছে লাইটিং মোড আরেকটা হচ্ছে ব্রোকেন বাল্ব মানে বাল্ব নষ্ট হয়ে গেলে যেমন হয় ওই রকম একটা ইফেক্ট দিচ্ছে এখন আরেকটা হচ্ছে টিভি মানে টিভিতে যেরকম গ্লিচ হয় না হালকা গ্লিচ ওই রকম হচ্ছে এখন এই ইফেক্টটা দিচ্ছে সো এইখানে আপনি চারটা ইফেক্ট পেয়ে যাচ্ছেন একটা হচ্ছে ফ্ল্যাশ আরেকটা হচ্ছে লাইটিং আরেকটা হচ্ছে ব্রোকেন বাল্ব এবং আরেকটা হচ্ছে গ্লিচ টিভি মানে টিভি ইফেক্ট অ্যাপের কন্ট্রোল খুবই বেসিক যে কেউ একদম ইজিলি ইউজ করতে পারবেন সেটা লাইট হোক আর অ্যাপ হোক সবগুলো একদম ইজি জিনিস একদম কঠিন কিছু না যে ইউজ করতে পারবেন না শিখতে হবে এমন কিছুই না আপনি যদি আজকে কিনেন আজকেই আপনি ইউজ করতে পারবেন আপনি যদি আমার মতো টকিং হেড ভিডিওস করেন তাহলে অবশ্যই আপনি এরকম একটা সফট বক্স নিয়ে নেবেন আর যদি এরকম টকিং হেড ভিডিওস না করেন যে আপনি লাইটটা ব্যাকগ্রাউন্ডে রাখবেন তাহলে হচ্ছে আপনার সফট বক্সের কোনো দরকার নেই এটার সাথে যে হোল্ডারের মতো আসে ওইটা দিয়ে হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ডটা লাইট আপ করতে পারবেন আমার মনে হয় ব্যাকগ্রাউন্ডের জন্য ওইটাই এনাফ আপনার আলাদা করে সফট বক্স কেনার দরকার হবে না লাইটটা কিন্তু আপনার পজিশন অনুযায়ী আপ ডাউন করতে পারবেন এবং এখানে যে প্লাস্টিকের নবটা দেওয়া হয়েছে এটাও খুবই শক্তপোক্ত মনে হয়েছে লাইটটা মেটাল বিল্ডের তবে উপরের যে ধরার অংশটা ওইটা এবং এটা হচ্ছে নবটা যেটা হচ্ছে লাইটটাকে হুক করে রাখে এই দুইটা হচ্ছে প্লাস্টিক বিল্ডের এবং প্লাস্টিকের কোয়ালিটিও অনেক ভালো মানে ভাঙার কোনো টেনশন নেই তো এই ছিল গোডক্স SL60 লাইট
লাইটের একটা রিভিউটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং এখন থেকে আমি ট্রাই করব আপনাদেরকে রেগুলারলি ভিডিও দেওয়ার জন্য। আমি সবসময় বলি যে দিব, বাট কোনো একটা কারণে হচ্ছে দেওয়া হয় না। বাট এখন থেকে আমি ট্রাই করবো যে একদম রেগুলারলি ইউটিউবে অ্যাক্টিভ থাকার জন্য। শুধু ইউটিউব না, আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে আমি ট্রাই করবো অ্যাক্টিভ থাকার জন্য। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।